সায়েন্স, কমার্স অর আর্টস, কি নেব? কনফিউজড? তাহলে দেখো, আজকের সেটার আনসার আমি আজকে দিচ্ছি। যা নেবে সেটা তিনটে প্যারামিটারের উপরে ডিসাইড করে নেবে: ক্যাপাবিলিটি আর ক্যারিয়ার অপরচুনিটি। এবার এটার মধ্যে ইন্টারেস্ট আর ক্যাপাবিলিটি হলো এরকম একটা জিনিস যেটা ডেভেলপ করা যায়। তোমরা অ্যাডালসেন্ট, তোমরা ভালো করেই জানো যে আমাদের ইন্টারেস্ট চেঞ্জ হতে থাকে। ক্যাপাবিলিটি ডেভেলপ করা যায়। যেটা হাতে নেই সেটা হলো ক্যারিয়ার অপরচুনিটি। ক্যারিয়ার অপরচুনিটি নিলে সেটা ফিউচারেও থাকবে সেরকমই। কোন ক্যারিয়ার অপরচুনিটিতে বেশি গ্রোথ আছে, আর সব থেকে বেশি ইম্পর্টেন্ট, কি ক্যারিয়ার অপরচুনিটি চুজ করলে পুরো লাইফটা আমি সেটা প্র্যাকটিস করে কাটাতে পারবো। যেরকম ডক্টর যদি হই তাহলে কি আমি পুরো জীবনটা ডক্টর হয়ে কাটাতে পারবো? যদি ইঞ্জিনিয়ার হই তাহলে পুরো জীবনটা কি ইঞ্জিনিয়ার হয়ে কাটাতে পারবো? যদি সিএ হই তাহলে কি পুরো জীবনটা সিএ হয়ে কাটাতে পারবো? যদি এলএলবি করি তাহলে কি পুরো জীবনটা একটা অ্যাডভোকেট হয়ে কাটাতে পারবো? তো সেটা সব থেকে বড় ইম্পর্টেন্ট ফ্যাক্টর। নিজেকেই চুজ করতে হবে যে তোমার ইন্টারেস্ট কি, তোমার ক্যাপাবিলিটি কি, আর কি ক্যারিয়ার অপরচুনিটি চুজ করতে চাও। সব থেকে যদি আমি বলবো তো এইভাবে আসো, ক্যারিয়ার অপরচুনিটি ডিসাইড করো। একবার ডিসাইড হয়ে গেলে, ধরে নাও তুমি যদি ডিসাইড করে নাও যে আমাকে ডাক্তার হতেই হবে, তাহলে ইন্টারেস্ট আর ক্যাপাবিলিটি ডেভেলপ করা যায়। ইন্টারেস্ট আর ক্যাপাবিলিটি ডেভেলপ করা যায়। যেরকম ডাক্তার হব কিন্তু ফিজিক্সে ইন্টারেস্ট নেই, যখন ভেবে নেও যে ডাক্তার হবই হব, তাহলে ফিজিক্সেও ইন্টারেস্ট গ্রো করা যায়, ক্যাপাবিলিটি ডেভেলপ করা যায়। হার্ড ওয়ার্ক করলেই ক্যাপাবিলিটি আসবে। আচ্ছা, তাও যদি তোমরা কনফিউজ থাকো বা ডিসাইড যদি না করে থাকো, তাহলে আমি বলবো সায়েন্স নিয়ে নাও। কেন? কারণ ক্যারিয়ার অপরচুনিটি যেটা আর্টসের জন্য অ্যাভেলেবেল, সেটা কমার্সের জন্যও অ্যাভেলেবেল। আর ক্যারিয়ার অপরচুনিটি ইন জেনারেল, ইন জেনারেল প্রায় সব ক্যারিয়ার অপরচুনিটি যেগুলো কমার্স আর আর্টসের জন্য অ্যাভেলেবেল, সবটাই অ্যাভেলেবেল সায়েন্স স্টুডেন্টদের জন্য। তো যদি এখনো ডিসাইড না করে থাকো বা কনফিউজড হয়ে থাকো, তাহলে বেস্ট অপশন হলো যে সায়েন্স নিয়ে নাও। তারপর 12-এর পর ডিসাইড করতে পারো। 12-এর পর যদি চেঞ্জ করতে হয় চেঞ্জ করতে পারবে। তো বেস্ট অপশন হলো যে সায়েন্স নিয়ে নাও। সেটা সায়েন্স নিলে ক্যারিয়ার অপরচুনিটি যেটা আর্টসের জন্য অ্যাভেলেবেল, সেটা কমার্সের জন্য অ্যাভেলেবেল, পুরোটাই সায়েন্সের জন্য অ্যাভেলেবেল থাকবে। এটা কিন্তু ভাইসা ভার্সা হয় না। কমার্সের স্টুডেন্টদের সায়েন্সের ক্যারিয়ার অপরচুনিটি অ্যাভেলেবেল থাকে না, তারা ডাক্তার বা ইঞ্জিনিয়ার হতে পারবে না। আর্টসের স্টুডেন্ট ডাক্তার বা ইঞ্জিনিয়ার হতে পারবে না। ঠিক আছে? তো যদি ডিসাইড না করে থাকো, স্টিল কনফিউজ থাকো, তাহলে বেস্ট অপশন হলো যে সায়েন্স নিয়ে নাও। ঠিক আছে? শেয়ার করো তোমাদের ওই বন্ধুদের সাথে যারা এখনো ডিসাইড করতে পারেনি বা যারা এখনো কনফিউজড আছে। আর যদি সায়েন্স নাও, তাহলে আমরা তোমাদের হেল্প করতে পারবো ডাক্তার হতে, ইঞ্জিনিয়ার হতে আমাদের কোচিংয়ে, এন্ট্রান্স একাডেমি।